কসম আমি 10 মিনিট পরে দিয়ে দিব, তাহলে আমি পোলাপানি ফোন দিয়ে রেডি করি। ভাই আমার কথা বলেন, আমরা এইসব গাড়ি নিয়ে টানা গাড়ি হিসাবে বিক্রি করি ভাই 25-30 হাজার ভাই। আমার চাই না ভাই মানুষের ক্ষতি করতে লেগে ভাই, নাই ক্ষতি তো করছেনি, গাড়ি চুরি করে নিছেন, আমার ক্ষতি হয় নাই ভাই। এবার আপনি নতুন কিনতে গেলে কিন্তু আপনার আবার 1.5-2 লাখ টাকা লেগে যাবে। জামালপুরের রবিউল ইসলাম, তার দাবি টেলিফোনে এই কথোপকথন একজন সংঘবদ্ধ চোরের সাথে, যিনি রবিউলের চুরি যাওয়া মোটরসাইকেল ফিরিয়ে দিতে দাবি করছেন অর্থ। মোটরসাইকেল এই রাস্তার সাথে, আমার শ্বশুরবাড়ির বাসা হলো রাস্তার সাথে লাগানো, এখানেই আমি রাস্তায় গাড়ি রেখে আমি ভিতরে গেছি। 20 থেকে 25 মিনিট পরেই বের হয়েছি চাবি নিয়ে, আইসে দেখি যেন আমার গাড়ির আসলে এখান থেকে নাই, গাড়ি নাই। পরে আশেপাশে দেখলাম কোথাও নাই। কিস্তিতে কেনা ইজি বাইকে সংসার চলত মঞ্জুরুল ইসলামের। তার অভিযোগ, পুলিশ পরিচয়ে গাড়ি চুরি করেছে একটি চক্র। পরিবার নিয়ে দিশেহারা তিনি। আমার গাড়ি মুড়ে হাইরা ঘুমানে মোবাইল করতেছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই করে ফায়ার সার্ভিসের ওখানে আইলো। আর পরে ওখানে খারাপ গেলে মনে হয় হ্যান্ডকাপ আছে, হ্যান্ডকাপটা যায় নিয়ে আসো। তারপরে তুমি যাও। আমি সামনে পরে আমার গাড়িটিকে আয়ে গেলাম, আয়ে দেখি যে আমার গাড়িও নাই, হেরাও নাই। আবার অন থেকে ঘুরা বাড়ি করে গাড়ি বুকরা এলাম, এরাও নাই। কিস্তি তুইলেন অটোটা কিনছিলাম, এন কিস্তিও দিতে পারি না, এন আমার সংসার ছিল না। আমি এখন নিশ্চয় আমি পাগলে বোনের লেখায় তুমি ঘুরতেছি। সম্প্রতি জামালপুর শহরে বেড়েছে চুরি। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে সড়ক, কোথাও যেন নিরাপদ নয় কেউ। বাড়ছে আতঙ্ক। আমার একটি মোটরসাইকেল হারিয়েছিল গত বছর, সেটি তো উদ্ধারের কোনো কথাই নেই। বর্তমানে যেটি হারিয়েছে বা চুরি হয়েছে সেটি উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখতে পাচ্ছি না। অটোরিকশা, মোটরসাইকেল, বাসাবাড়ি সহ বিভিন্ন ধরনের চুরি ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পাইছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন একটা নাই বললেই চলে। অর্ধশতাধিক মোটরসাইকেল এবং অটো চুরির ঘটনা ঘটেছে, একটা উদ্ধার হয় নাই। এবং থানায় মামলা দিতে গেলেও অনেক সময় গড়িমসি করে মামলা নিতে চায় না। পুলিশ সুপারের দাবি, চুরি রোধে কাজ করছেন তারা। অভিযান চলছে অপরাধীদের গ্রেফতারে। ডিএসবি এবং ডিবিকে আমি কার্যকর ভূমিকা নেওয়ার জন্য বলেছি। তারা বিভিন্নভাবে তারা ডিসগাইজ হয়েতে, তাদেরকে আমরা গত 2 দিন ধরেই তাদেরকে বিভিন্ন ডিসগাইজ হয়েতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থেকে রেকি করার জন্য বলেছি, যাতে করে যারা এই ধরনের অভিনব পন্থা অবলম্বন করে বিশেষ করে এই অটো গাড়ি এবং মোটরসাইকেল চুরির সাথে লিপ্ত থাকে তাদেরকে আমরা ইনশাআল্লাহ আইনের আওতায় আনবো। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত জামালপুর সদর থানায় চুরির ঘটনায় মামলা হয়েছে 40টি। তবে স্থানীয়দের দাবি, চুরির ঘটনা আরও বেশি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।